একজন সাধারণ একজন ছাগলের রাখাল ছিল রে দোস্ত। ছাগলের রাখাল। হযরত ওমর ছিলেন অনেক লম্বা। ছাগল চড়াইতে গেছে আর বসে আছে, হঠাৎ করে উঠে পিশাব করছে, ওমরের মাথার উপরে ঘুরে গেছে, লেদা নাদা সব পড়ে গেছে। বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসলে বাবা ডেকে বলে, এই তোর মাথায় লেদা কিনলে গেছে, পানি কিনলে? কয় বাবা আমি ছাগলগুলো দুম্বাগুলো নিয়ে মাঠে চারণভূমিতে বসেছিলাম, কোন সময় যেন উঠে পেশাব পায়খানা করেছে বুঝতেই পারি নাই। কয় তুই মানুষ হবে না গাধা? মানে বাবু ফের গেল, এত বড় হয়েছে এখনো তুই ছাগল চড়াইতে পারস না, এখনো তুই ছাগল চড়াইতে পারস না। হযরত ওমর যখন মুসলমান হয়েছে, হযরত ওমর চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্দে, হায় রে ইসলাম আমারে কত বড় সম্মানের চেয়ারে বসাইছে, আমি আজকে অর্ধ জাহানের আমি একজন খলিফা। আমার নাম শুনাইয়া শুনাইয়া মা তাদের সন্তানদেরকে ঘুম পাড়া যায়। মা ডেকে বলে, বাবা ঘুমায় যাও, হযরত ওমর কিন্তু এসে যাবে। হযরতের ওমরের ভয়, মানুষ তো দূরে কত একটা প্রাণীর মধ্যে বসিল। আমার ভাইরা কত বড় ইনসাফগান। হযরত ওমর ডেকে ডেকে বলে, ও আল্লাহ তুমি আমারে এই পৃথিবীর অর্ধ জাহানের খলিফা বানাইছো, জিম্মাদার বানাইছো। আমি তো সেই ওমর, যে ওমর কয়েকটা ছাগল চড়াইতে পারতাম না, ছাগল গুলোকে একসাথে রাখতে পারতাম। আমার বাবা ডেকে ডেকে বলতো, হ্যাঁ ওমর তুই কি মানুষ হবি না? তুই কয়েকটা ছাগল চড়াইতে পারস না? তোর মাথায় এত বালি, তোর মাথায় উঠে লেখা দেখা যায়, তুই কি এটা বোধ নাই? এতটুকু কি তুই বোঝস না? হায়রে ওই ওমরই আজকে ইসলামের কারণে আল্লাহ তাআলা কোন জায়গায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর সাধারণভাবে চলতেন, সাধারণভাবে চলতেন। রাত্রে একটা গেঞ্জি গায়ে দিয়ে সাধারণভাবে একটা হল দিতেন। আমরা জানি কথাটা বলার উদ্দেশ্য না, একটা এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য। মা গভীর রাত্রিতে ডেকে বলে মেয়েকে, বলে তাড়াতাড়ি ওঠ, দুধে পানি দে, কারণ হলো দুধ অল্প, দুধে পানি মিশাইয়া বেশি দুধ বানাইয়া যদি আগামীকাল বিক্রি না করে তাহলে সংসার আমাদের চলবে না। হযরত ওমরের ভয়, আল্লাহ এমন এমন জায়গায় ঢুকে দিচ্ছে, মানুষ তো দূরের কথা, প্রাণীর অন্তরে ওমরের ভয় ঢুকে গেছে। কারণ যে আল্লাহরে ভয় করে তার ইজ্জতের মাকাম বাড়ায় দেয়। কি জোরে বলেন না, আরো জোরে বলে। মেয়েদেরকে বলে, ও মা তুমি কি জানো না এখন কে খলিফা? খলিফাতুল মুসলিমিন ওমর যদি শুনে তাহলে কিন্তু আমাদের রেহাই হবে না। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ওই বাড়ির পাশে যে
টহল দিচ্ছেন, কথাটা কানে বেশি আসলো হযরতে ওমরের। মা তার মেয়েকে ডেকে বলে, ও মা, তুমি ওমরের কথা বলতেছো, এত গভীর রাত্রিতে ওমর আসবে কোথায় থেকে ওমর আসবে? মেয়ে ডেকে বলে, মা, ওমরে ভয় করি না, কিন্তু ভয় তিনি যারে ভয় করে তারে ভয় করি আমি। তিনি যে আল্লাহরে ভয় করে তারে আমি ভয় করি। ওমরের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার মালিকের চোখে ফাঁকি দেওয়া কখনো সম্ভব হবে না। আমার ভাইরা, এই ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিল দোস্ত। আল্লাহর নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবার নাম সরাসরি আল্লাহর রাসূল নিয়েছেন, সরাসরি জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন জান্নাতি হওয়ার ব্যাপারে নিচ্ছে সার্টিফিকেট পাইছে, যার জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ওমর যখন ফজরের নামাজে দাঁড়ায় গেছে রে দোস্ত, ওই ইহুদি গোলাম পিছে থেকে বিষাক্ত বল্লম দিয়ে যখন আঘাত করেছে, ওই আঘাতে হযরত ওমর আহত হইয়া পরবর্তীতে ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, হযরত ওমর শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর যখন ঘরে চলে আসছেন, ওমরের মৃত্যুর সময় ঘুরে আসছে দোস্ত। এমন সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে, আব্দুল্লাহ এদিকে আয়। তিনি আব্দুল্লাহ এদিকে আয়। না আব্দুল্লাহ এদিকে আমার কাছে আয়। আব্দুল্লাহ দৌড়া গিয়া বলে, লাব্বাইক ইয়া আবাতি, ও বাবা আমি উপস্থিত। বাবা কি বলবেন একটু বলেন না দেখি, কি বলবেন? হযরত ওমর ডেকে বলে, আমি এই অর্ধ জাহানের বাদশা ছিলাম, খলিফা ছিলাম, আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না, সময় গুণে আসছে রে আব্দুল্লাহ। তাহলে বাবা কি করব বাবা কি করব? আব্দুল্লাহ কি ডেকে বলে, আয় আমার মুখের কাছে, কানটা আমার মুখের কাছে লাগা দে। কানটা যখন মুখের কাছে লাগা দিছে দোস্ত, কান্না বিজড়িত কণ্ঠে ডেকে বলে, আব্দুল্লাহ একটু যা, আয়েশা সিদ্দিকার কাছে যা, আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা আবার প্রিয় নবীর কাছে একটু ঘুমাইতে চাই। আল্লাহতে আব্দুল্লাহ কি ডেকে বলে, আব্দুল্লাহ যা যা রে, আয়েশার কাছে গিয়ে অনুমতি যা। অনুমতি যখন চাবি তখন কিন্তু সাবধান বলবি না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনুমতি চাইছে এইভাবে বলিস না, বলবি ওমর ইবনে খাত্তাব সে আপনার কাছে একটু পারমিশন চায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পাশে শুইতে চায়, একটু অনুমতি আছে কিনা? হযরত দৌড়া
আয়েশা সিদ্দিকার করে একদম মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর সঙ্গে যেই ঘর, এখন আমার নবী যে জায়গায় শুয়েছে ওই ঘরটাই হলো হযরত আয়েশা সিদ্দিকার তখন ঘর। দৌড়ায় গিয়া বাহির থেকে কারে দিয়া বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যখন আওয়াজ দিছি আয়েশা সিদ্দিকা ডেকে বলে কে আসছো, কে আসছো? আব্দুল্লাহ ডেকে বলে আমি ওমরের বেটা আব্দুল্লাহ আসছি। হ্যাঁ মা, একটু দরজা খুলবেননি? হযরত আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পর ওমর ডেকে বলেন মা, আপনার কাছে আমার বাবা ওমর ইবনে খাত্তাব একটা আবেদন জানাইছে। কি আবেদন জানাইছে? আব্দুল্লাহ ডেকে বলে ইতিহাসে দেখলাম আব্দুল্লাহ ওই সময় আমি দেখলাম হযরত আয়েশা সিদ্দিকার নয়ন থেকে ঝরঝর করে পানি ঝরছিল। আরে এমন সময় আব্দুল্লাহ ডেকে বলেন মা, আমার বাবা ওমর ইবনে খাত্তাব আপনার কাছে অনুমতি চেয়েছেন, রাসূলের সঙ্গে একটু শেষ জীবন যাপন করতে চায়, শেষবারের মতো রাসূলের কাছে থাকতে চায়। দুনিয়াও সঙ্গে ছিল, দুনিয়াও বেশি টাইম কাটাইছে রাসূলের সঙ্গে। আমার যারা কবরে আরে রওজায় আথারে রাসূলের সঙ্গী হতে চায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আয়েশা সিদ্দিকা ডেকে বলেন হে আব্দুল্লাহ, আমি তো আমার জীবনের আশা ছিল এই জায়গাতে, ওই জায়গাটা আমার জন্য রেখে দেব, কিন্তু আমার এই জায়গা আশা করেছি আমি ওই জায়গা তাকে দিয়ে দিলাম, তার জন্যই আমি তাকে দিয়ে দিলাম, তোমার আব্বারে জানাইবা। হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ায় এসে হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে এসে দৌড়ায় কাছে বসে গেছে। বাবার মাথাটা কোলের মধ্যে নিয়ে নিছেন। মানুষকে যেরকম সন্তানরা বাবার মাথাটা কখনো কোলে নেয়, কখনো পানি দেয়, কখনো মাথায় হাত বুলায় দেয়। আব্দুল্লাহ একদিকে খুশি বাবার জীবনের শেষ তামান্না পূর্ণ হবে, অপরদিকে বাবা দুনিয়া থেকে চলে যাচ্ছে, এই জন্য চোখের পানিটা জর জর করে দিয়ে কাঁদছে। আর আব্দুল্লাহ তার বাবার মাথা মোবারকটা কোলের মধ্যে নিয়ে আসে। হযরত ওমর আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ডেকে বলে আব্দুল্লাহ বলছ না একটু আয়েশা সিদ্দিকা কি বলেছেন? আব্দুল্লাহ ডেকে বলে বাবা আপনার আশা পূরণ হবে, আপনার জন্য সেটা অনুমোদন দিয়েছে। হযরত ওমর ডেকে বলে আব্দুল্লাহ আমি রানী খলিফাতুল মুসলিমিন, আমি দেশের প্রেসিডেন্ট, এই সময় যদি কারো কাছে কোনো জিনিস আপত্তি করি চেয়ে বসি, আমার ক্ষমতার কারণে, আমার সম্মান আর ইজ্জতের কারণে হয়তো সে দিয়ে দিবে। এই জন্য তোকে বলি আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবো আমার গোসলটা দিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দরজার সামনে নিয়ে আবার অনুমতি চাইবি, তখন তো আমার কোনো প্রতিপত্তি থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না, আমার কোনো নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না। এমন সময়
আমার লাশটাকে নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার দরবারে তুলে ধরবে, অনুমতি চাইবি। অনুমতি যদি দেয় তাহলে আমাদের আল্লাহর নবীর পাশে আমারে শুভবি। এক পাশে তো আছে সাহিবুল গার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার কথাও বলতে গিয়ে মনে পড়ে গেল, তিনার ইন্তেকালের সময় তিনি ওসিয়ত করেছিলেন, এই শোনো, আমি যখন মারা যাব রে, আমার সন্তানরা, আমার সহপাঠীরা শুনে রাখো, আমার গোসল যে আমার লাশটারে নিয়ে আমার রাসূলের রওজার পাশে নিয়ে দাঁড়াবি, আর সরাসরি রাসূলের রওজা আথারে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই গারে সুরের সাথী, আরে ওই হিজরতের রাত্রির সাথী, আপনার জীবনের হায়াতের সাথী, আজকে মওতের পরে আপনার সাথী হতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আবু বকরের আমলের উপরে আপনি সন্তুষ্ট আছেন কিনা? অনুমোদন যদি থাকে তাহলে আপনার পাশে তাহলে শোয়ানো হবে। আর যদি আপনি তার আমলের, আপনার ইন্তেকালের পরে আবু বকরের আমলের উপরে সন্তুষ্ট না থাকেন তাহলে তাকে অন্য জায়গায় দাফন করা হবে। অটোমেটিক বলতে দেরি, এখন আল্লাহু আকবার বলবেন, সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গা, আরে বলতে দেরি, হাবিব পাকের পক্ষ থেকে যাইবে আওয়াজ আসতে দেরি হয় নাই, আদখিলুল হাবিব ইলাল হাবিব। আবার বন্ধু রে, আবার বন্ধুর কাছে পৌঁছায় দিবা কিসের অনুমতি লাগবে? সরাসরি আওয়াজ এসে গেছে। এরপরে হযরত আবু বকরকে রাসূলের পাশে দাফন করা হয়েছে। এরা এত সম্মানিত হলেন কিভাবে? ওই কিয়ামতের ময়দানে লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র 7 শ্রেণীর লোকেরা ছায়া পেয়ে যাবে। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ যদি হয়, ন্যায়পরায়ণ বিচারক যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দিবে। আর যদি এরকম হয় রে, 200 টাকার বালি শুধু উঠাইতেই 4000 টাকা, আমার বাইরে বাংলার জমিনে আমার দ্বারা বাউসার লেখা হয়, জনগণের টাকা, যেটা নিচতলায় থেকে উপর তলায় উঠাইতে 4000 টাকা বাউসার যদি হয়, তাহলে কি আল্লাহ আরশের নিচে ছায়া দিবে নাকি জাহান্নামে ঢুকাইবে? জোরে বলেন, আরশের নিচে ছায়া দিবে নাকি জাহান্নামে ঢুকাইবে? এই ওই যুবক, কোন দিকে তুমি রঙিন ঘুড়ি উড়াইয়া আজকে ফেসবুক পাইয়া, আজকে অ্যান্ড্রয়েড একটা সেট পাইয়া তুমি নর্তকীদের গান দেখো, বাজনা শোনো, আর অন্যায় কাজে দৌড়াদৌড়ি করো, তোমার মসজিদে পাওয়া যায় না। মালিকের পক্ষ থেকে প্রত্যেক দিন 5 বার ডাক দেওয়া হয়, মালিক ডাকে আয় 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 আয়,
মালিক প্রত্যেক দিন ডাকে, কিন্তু ডাকে সাড়া দাও না। কোন দিকে তুমি দৌড়াইতেছো? আল্লাহ রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা ইবাদতের মধ্যে বেড়ে উঠেছে, যৌবন বেড়ে উঠেছে। সুবহানাল্লাহ। আমুআল্লাকুম বিল মাসাজিদ, ওই লোক যেই লোক ব্যবসায়ী, গাড়ি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আরে গার্মেন্টসের হেল্পার, ওয়ার্কার, কিন্তু দিলটা মসজিদে লাগানো। কোন সময় যে আযান দিলে মসজিদে যাইবে, কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ নাই, বলে ফজরেই নামাজ আদায় কইরা ফেলছে। আরে দিলটা লাগানো, কোন সময় আওয়াজ হবে, আযানের আওয়াজ আসবে, বান্দা ছটফট করে। এমন লোক আমরা জীবনে দেখেছি, দুইতলা বাড়িতে থাকে। আমরা যখন ফরিদাবাদ পড়তাম, ফরিদাবাদ মাদ্রাসার সামনে একটা দুইতলা বাড়ি ছিল। তখন আজ থেকে আমার ভাইরা 24-25 বছর আগের কথা। ও ভাই, দুইতলা বাড়ি, গেটটা কেন? আমার ভাইরা ফজরের জামাত শুরু হয়ে যাবে, কেমনে এসে আসবে গভীর। আমার ভাইরা শেষ রাত্রে সবাই ঘুমান্ত, কিন্তু একজন লোক ভালোভাবে সে জামাতের সাথে নামাজ পড়ে। সে চিন্তা করলো, আমার নামাজ তোর জামাতের সাথে পড়ি, কোনোদিন জামাত আমার তরক হয় না, আজকে কেমনে তরক হবে? কিন্তু চাবি তো নাই, আজকে খুলতে পারে নাই। এই জন্য আল্লাহর বান্দা দোতলায় থেকে সরাসরি নিচে লাফ দিছে। এমন বান্দা এখন আসছে রে ভাই, যার কারণে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, সওয়াব কিভাবে বেশি বেশি কামাই করা যাবে, তাদের অন্তরে কি থাকে? আগ্রহ থাকে, আর লোভ থাকে, কোন কাজ করলে বেশি বেশি সওয়াব মিলবে, সওয়াব হারাইতে চায় না। একটু জিকির করি লা ইলাহা জোরে। আপনি এই আওয়াজ দিবেন জোরে, ভালো আছে? বসে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে নাকি? আওয়াজ বন্ধ করেন। ঘুম ধরছে আপনাদের? কাকার ঘুম ধরছে? হাত তোলেন দেখি। একজনের না, তাহলে ঘুম ধরে নাই কে কে? হাত তোলেন দেখি এবার। আল্লাহু আকবার বলেন। তোর মাইক ভালো, কিন্তু মার বাড়ি খানে আওয়াজ ডাউন হইতেছে কেন বোঝো না? আমার কষ্ট লাগতেছে। ইজি হইতে বা একটু ইজি হইতে, আওয়াজ টানতেছে না, একবার মুখের কাছে নিতে হয়। চলবো না থাকবো? জোরে বলেন। চলবো না থাকবো? আরো জোরে। কতক্ষণ? আল্লাহু আকবার বলেন। আরো জোরে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলতেছিলাম, তাকওয়ার মেডিসিন যদি কারো অন্তরে থাকে, তার সামনে যাই থাকুক আল্লাহর ভয়ে সেটা ধরবে না, ছুঁইবে না, স্পর্শ করবে না। কিন্তু একটাই মাত্র সেই মেডিসিন হলো তাকওয়া। তাকওয়া যতক্ষণ পর্যন্ত এই দেশের যুবকদের কলিজার মধ্যে ঢুকানো না যাবে, ততক্ষণ পর্যন্ত ইয়াবা বাবা নারী দর্শন কখনো বন্ধ করা যাবে না। করে মনে থেকে ঠিক না। সুতরাং এই কোরআনের মেডিসিন, তাকওয়ার মেডিসিন প্রত্যেকের কলিজায় ঢুকাইতে হবে। আমার ভাইরা বলতেছিলাম, হযরত ওমর
কোলের মধ্যে লাইন টেল দিয়ে দেন তাকবীর। নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, সভাপতি মহোদয়ের আগমন। সভাপতি মহোদয়ের আগমন। আপনারা নড়াচড়া করেন না। আমরা এই দুই ব্যক্তিকে ভালোভাবে চিনি। এই যে আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ শাহিন মোল্লা, মোল্লা পরিবারের কৃতি সন্তান, নবনির্বাচিত কাউন্সিলর, সাহসী ব্যক্তিত্ব, আমরা সবাই চিনি, চিনি না? হ্যাঁ, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সামনে আরো কাজ বাড়ায় নিতে পারে। আর আমাদের বাম পাশে এই যে যে পুরাতন ব্যক্তি, সবাই তো এলাকার সবাই চেনেন, এ টু জেড, ওনার পরিচয় দিয়ে আর খাটো করতে চায় না। এটিএম শফিজউদ্দিন মাতব্বর অত্যন্ত বড় সমাজ সেবক, তা আমরা ওনাদেরকে তো চিনি। ইনশাআল্লাহ ওনার কথা বলবেন, সময় হলে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা জমে বসি। আমার ভাইরা, আলোচনা চলবে নাকি কোনো কিছু? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, তাকওয়া, আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতর থাকে তাহলে ওই মানুষকে বাইরে ঠিক করতে হয় না। তাকওয়ার ভয়টা আসলে দরকার। তাকওয়া না থাকলে বড় জুব্বা পয়রা, বড় পাগড়ি পরে উসুল করবে, যারা বলে ঠিকই ঠিক না। কারণ তাকওয়া না থাকলে শুধু জুব্বার পাগড়ি আর দাড়ির নাম ইসলাম না। ইসলামের মধ্যে দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তবে শুধুমাত্র জুব্বা আর দাড়ির নাম ইসলাম। সুতরাং কোন মানুষের মধ্যে যদি তাকওয়া চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, জবাবদিহিতা যদি থাকে, কোন মানুষের অন্তরে যদি এই কথা থাকে, আমি এই যে স্টেশনটা আছি, স্টেশনে থাকতে পারবো না, এই স্টেশন ছেড়ে সামনের স্টেশনে যেতে হবে। এই স্টেশন কয়টা? 5টা। আলামে আরওয়াহের জগৎ, আলমে বাতান, মাতৃজগৎ, আর একটা হলো আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ, আর একটা স্টেশন হলো আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। এই কবরের জগতের পরে আলমে মাহশার, আলমে মাহশার থেকে এরপরে বান্দা আমার আপনার বাবা আদম আলাইহিস সালামের জন্য বাজেটকৃত বাড়ি, ওই বাড়ি আমার ভাইরা বৈধ সন্তান যদি হয়ে থাকি, যদি আমাদের পাসপোর্ট ভিসা কমপ্লিট থাকে, তাহলে তো ওই বাবার বাড়িতে, ওই জান্নাতে আমরা যেতে পারবো। আর যদি আমার আপনার যদি ভিসা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা জান্নাতে ঢুকতে পারবো না, হোঁচট খাইয়ে জাহান্নামে পড়ে যাবে। আমার ভাইরা, ওই যে আলমে আরওয়াহের জগতে বান্দার কোনো স্বাধীনতা ছিল না, মাত্র ওদের কোনো স্বাধীনতা ছিল না। দুনিয়ার জগতে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, এই গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, ভালো কাজ করার যোগ্যতা দিয়েছেন। ফেরেশতাদের ভালো কাজ করা ছাড়া খারাপ কাজ করার কোনো ক্ষমতা নাই। এই জন্য ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি, জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, কারণ হইল মানুষের মধ্যে খারাপ করার গুণটাও আল্লাহ পাক দিয়েছেন, বলে খায়সাত পূর্ণ করার যোগ্যতাও দিয়েছেন, ভালো জায়গায় যোগ্যতা দিয়েছেন, খারাপ জায়গায় যোগ্যতা দিয়েছেন, বলে খায়সাত দিয়েছেন, বাস্তবায়ন করার রাস্তাও আল্লাহ পাক দিয়েছেন। বান্দার মধ্যে দুইটা সিফাত আছে, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। আর ফেরেশতাদের মধ্যে শুধু পজিটিভ আছে, নেগেটিভ নাই। এই জন্য ফেরেশতাদের একটা স্তরে তারা সব সময় থাকে। বান্দা মানুষের মধ্যে যখন তাকওয়া চলে আসে, তাকওয়ার বলে যখন বলিয়ান হয়ে যায়, ওয়াজ করা বাদ দিয়ে আপনি ধারাবাহিক দেন আছে, আপনি চালান, এটা শেষ করেন, আপনি এটা শেষ করেন। প্রধান বক্তা আইছে তাহলে বলতে দরকার নেই, চালান। স্টেজ আসছে। ও নারায়ে তাকবীর, আবুল বাশার হিলালি ভাইয়ের আগমন। এই আওয়াজ দিলে বাশার ভাই রাগ হতো, আর একটু জোরে দেন। আমি তো মনে হয় ওই যে গাড়ি না ওই জায়গায় যাইছে, স্টেজে যাইছে, আর বুঝতে পারিনি, বলিনি কথা। আজকের প্রধান বক্তা নারায়ে তাকবীর, আবুল বাশার হিলালি ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। বাকি
বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর এদেশের যুবকদের আইডল হযরত মাওলানা আবুল বাশার হিলালি, এই বড় ভাইয়ের লগে অনেক প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। এখন আসলে আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, সভাপতি মহোদয় আছেন, আবার প্রধান বক্তা আছেন, ঠিক আছে, যাই আলোচনা করছি অসমাপ্ত আলোচনা এখানে রেখে যাচ্ছি। আবার সুযোগ হলে ইনশাআল্লাহ, আমি তো এই এলাকার বারবার শোনেন 5 মিনিট